10 বছরের বেশি প্রধানমন্ত্রী কোনো মেয়াদে থাকতে পারবেন না, যত মেয়াদেই হোক যতবারই হোক 10 বছরের বেশি থাকতে পারবেন না। আমাদের নেতা সেই প্রস্তাব দিয়েছেন, আমি নিজে সংস্কার কমিশন দিয়েছি, আমরা সেই সংস্কার আনবো। মনোজগতের পরিবর্তনের কথা মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন, ওইটাই আসল কথা। সংস্কার মনোজগতে দরকার, তাহলে তন্নির এই চেহারা আমাদের দেখতে হবে না ভবিষ্যতে। আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামতের কথা বলেছি, সংস্কারের কথা আপনারা বলছেন। সংস্কার মেরামত যাই বলুন, সেই সংস্কার মেরামতটা আসতে হবে গোড়ায়, সুপ্রিম লর মধ্যে, কনস্টিটিউশনে। আসুন সেখানে আলোচনা করি আমরা কি কি ধারণ করতে চাই। জুলাই জাতীয় সনদকে 100% আমরা বাস্তবায়ন করতে চাই, এর বাইরেও আর কি কি করতে চাই জনপ্রত্যাশা এবং জাতির প্রত্যাশা অনুযায়ী সেখানে আমরা সব ধারণ করি। আমরা এগিয়ে যাব। আমরা যেই কারণে জুলাই গণ অভ্যুত্থান এনেছি, সংগঠিত হয়েছে, আজকে আরেক বক্তৃতায় বলেছি, নিউটনের আপেলের মতো সেটা কখনো অটোমেটিক ফল ডাউন হয় না, তাকে পেড়ে নিতে হয়। সেই গণ অভ্যুত্থানকে সফল করেছে আমাদের এই তরুণরা, আমাদের প্রিয় নাহিদ, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আমি তার মধ্যে আমার নিজেকে দেখি, আমার সেই যৌবনের নিজেকে। আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা জুলাইয়ের কৃতিত্বকে যেন কেউ কেড়ে না নিয়ে যাই। আমরা যেন সবাই আরাধনা করি জুলাইয়ের প্রত্যাশাকে বাস্তবায়নের জন্য, আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য। কৃতিত্বকে আর চেতনাকে যেন আমরা চিন্তায় না করি, এটার কোনো প্রয়োজন নেই। জুলাই অভ্যুত্থানে দেশের সকল মানুষ চেয়েছিল, যারা 2009 থেকে 2024 পর্যন্ত গুম খুনের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, অজস্র রক্তদান করেছে, অশ্রু জল দিয়েছে, তাদের সবারই এই জুলাই। আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, দু চোখে অন্ধত্ব বরণ করেছে, তাদের সবারই এই জুলাই। আমরা জুলাই নিয়ে যেন কাড়াকাড়ি না করি, আর যদি আমরা তা করি তাহলে 71-এর চেতনা ব্যবসায়ীদের মতো আমাদের পরিণতি হবে। যারা দিল্লিতে যে বসে আছে তারা এখনও হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে আসবে বলে এবং বাংলাদেশে রাজনীতি করবে বলে, কিন্তু না, আজকে আমরা এখানে বাহাজ করব, সংসদে বাহাজ করব। সোয়াল যদি আওয়ামী লীগের হয় তখন আমরা সবাই এক, এই জাতি এক, ঐক্যবদ্ধ। ফেসিবাদের কখনো প্রত্যাবর্তন হতে পারবে না এই দেশে, ফেসিবাদের কখনো উত্থান হবে না এই দেশে। যদি ফেসিবাদের উত্থান হয় আমরা এই সংসদে কেউ থাকতে পারবো না, এই বাংলাদেশে কেউ বসবাস করতে পারবো না। তারা গতবার যেই ভুল করেছে বলে মনে করে যে সবাইকে নিঃশেষ করে দিতে পারেনি। যদি বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই, ফেসিবাদের প্রত্যাবর্তনকে ঠেকাতে হবে, এবং তা যদি করতে হয় আমাদেরকে গণতান্ত্রিক আচরণ করতে হবে, সহনশীল হতে হবে। সড়কে যেন আমরা অসহনশীল না হয়ে যাই, শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা অসহনশীল আচরণ না করি। আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের ভুল থাকবে, সরকারের ভুল থাকবে, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, আমরা সেই ভুল সংশোধন করব। এটাই হচ্ছে গণতান্ত্রিক বাক্য। আমরা চাই আপনারা আসুন, আমরা সবাই মিলেমিশে রাষ্ট্রের সুপ্রিম লটা আগে ঠিক করি, গণতান্ত্রিক কাঠামোটা আমরা ঠিক করি। আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে, কিন্তু সেই সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে বর্তমান সংবিধানের ভিত্তিতে, যাতে দলের বাইরে কেউ ভোট দিতে পারবে না। কিন্তু আমরা ওই সংস্কার চাই যেন জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিবে দলের বাইরে। সেই সংস্কার তো আমরা নিয়ে আসবো। আপনারা আসুন, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কোনো মেয়াদে থাকতে পারবেন না, যত মেয়াদেই হোক যতবারই হোক 10 বছরের বেশি থাকতে পারবেন না। আমাদের নেতা সেই প্রস্তাব দিয়েছেন, আমি নিজে সংস্কার কমিশন দিয়েছি, আমরা সেই সংস্কার আনবো। রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার হবে, সংশোধন হবে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামত হবে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবো। এই দেশে আর কোনোদিন স্বৈরাচারের উত্থান হবে না, এইটাই আমরা চাই। আজকের এই দিনে আমি বেশি বক্তব্য দেব না, বক্তব্য দেয়া আমার দোষ, আমি বেশি বক্তব্য আজকে দেব না। আমরা আগে যদি যেতে চাই তাহলে আমরা যেন পরস্পরকে পিছে না টেনে ধরি। আমরা যদি গণতন্ত্রকে চাই তাহলে গণতান্ত্রিক চর্চা যেন আমরা করি। আমাদের মধ্যে সহনশীলতা আসতে হবে, আমাদের অধৈর্য হলে হবে না। সুতরাং প্রতি পরতে পরতে আমাদের গণতান্ত্রিক চর্চা করতে হবে। সাংবিধানিক সংস্কার আমরা আনবো সবাই মিলেমিশে, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এমন একটা গঠনতন্ত্র আমরা করব, সংবিধান করব, যে সংবিধানের ভিত্তিতে দেশ অনেক দিন চলবে। স্বৈরাচারের কোনো দিন আর এখানে উন্মেষ হবে না, উৎপত্তি হবে না, কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। আমাদের প্রভু থাকবে না, আমাদের বন্ধু থাকবে। এই নীতিতে আমরা এক থাকি, আমাদের সবার আগে বাংলাদেশ, এই নীতিতে এক থাকি।